জয় হিন্দ। এসএসসিজিডি 2024 ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল রিভিউ 7ই অক্টোবর। তো কিছুক্ষণ আগে তোমাদের কল্যাণী, দুর্গাপুর, তারপরে মালদা এই 3টে ক্যাম্পের রিভিউ দিলাম, ঠিক আছে। আর 2টো ক্যাম্পের রিভিউ আমি পেয়েছি, তো সেই 2টো ক্যাম্পের রিভিউ তোমাদের শেয়ার করব এখন তোমাদের সাথে, ঠিক আছে। তো দেখে নাও, ঠিক আছে। আর একটা কথা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ এসএসসি জিডি A to Z আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। তো এখন তোমাদের মুর্শিদাবাদ রোশনবাগ বিএসএফ ক্যাম্পের রিভিউ দেবো, আর তার সঙ্গে শিলিগুড়ি সিআরপিএফ ক্যাম্প, ঠিক আছে। আজকের অর্থাৎ 7ই অক্টোবরের ফিজিক্যাল রিভিউ, ঠিক আছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, ঠিক আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ শিলিগুড়ি সিআরপিএফ ক্যাম্প। তো দেখো, কলিং ছিল 140 জন, ঠিক আছে, বাট প্রেজেন্ট ছিল 112 জন, দেখতে পাচ্ছ। আর যদি বলো অ্যাবসেন্ট কতজন ছিল, 140-এর মধ্যে 28 জন অ্যাবসেন্ট ছিল, ঠিক আছে। আর 112 জন কিন্তু প্রেজেন্ট ছিল আজকে, অর্থাৎ 7ই অক্টোবর। আর তোমাদের হাইট চেস্টে ফেল 28 জন কিন্তু হাইট চেস্টে ফেল হয়েছে, ঠিক আছে। মানে হাইট চেস্টে দেখো খুব হার্ড আমি সেটা বলবো না, আবার যদি বলো যে না খুব ইজি সেটা কিন্তু বলবো না, কারণ 28 জন 112 জনের মধ্যে 28 জন বাদ যাওয়া মোটামুটি ভালোই মেজারমেন্ট করছে। কল্যাণী খুব ভালো, রানীনগর খুব ভালো, এই সমস্ত জায়গায় কিন্তু খুব ভালো মেজারমেন্ট করছে, যেখানে মাত্র 4 থেকে 6 জন কিন্তু হাইট চেস্টে বাদ যায়, ঠিক আছে। যাই হোক, তো এখানে 28 জন কিন্তু হাইট চেস্টে বাদ গেছে সিআরপিএফ শিলিগুড়ি ক্যাম্প, ঠিক আছে। তো রান করেছে তোমাদের আজকে 84 জন, ঠিক আছে। 84 জন কিন্তু রান করেছে তোমাদের, ঠিক আছে। তো দেখো তার মধ্যে পাস করেছে কজন, 65 জন কিন্তু পাস করেছে, ফেল করেছে 19 জন। তো পাসিং রেশিও মোটামুটি খারাপ না, কারণ তোমাদের যে রানিং টাইমটা সিআরপিএফ শিলিগুড়িতে সেটা কিন্তু 9টার দিকে কিন্তু তোমাদের স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। পাসিং রেশিও ভালো তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এখানে 65 মানে 84-এর মধ্যে দেখো 84 জনের মধ্যে 65 জন কিন্তু পাস করেছে, 19 জন ফেল করেছে। 7ই অক্টোবর 2024, ওকে। তো এই হচ্ছে তোমাদের শিলিগুড়ি সিআরপিএফ ক্যাম্প ফিজিক্যাল রিভিউ, ঠিক আছে। এবার তোমাদের দেখে নাও মুর্শিদাবাদ, দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ রোশনবাগ বিএসএফ ক্যাম্প, ঠিক আছে। তো এখানে কলিং ছিল তোমাদের 140, ঠিক আছে। 140 কলিং ছিল, 140টা ক্যান্ডিডেটকে দেখা হয়েছিল, তার মধ্যে 105টা প্রেজেন্ট ছিল আজকের ডেটে। তো অ্যাবসেন্ট একটু বেশি মনে হচ্ছে, 35 অ্যাবসেন্ট, মানে নর্মালি সব জায়গাতেই দেখা যাচ্ছে 20 থেকে 30 জনের মধ্যে কিন্তু থাকছে, ঠিক আছে। দুর্গাপুরেও আজকে অ্যাবসেন্ট মানে তোমাদের কম ছিল। যাই হোক, তো 35 জন কিন্তু অ্যাবসেন্ট, আর হাইট চেস্টে ফেল 15 জন। মুর্শিদাবাদ আগে থেকে কিন্তু মেজারমেন্ট ভালো হচ্ছে, ঠিক আছে। আজকে বেশি বাদ যায়নি, 15-17 বাদ গেছে, 15-17টা, ঠিক আছে। তো বা অন্যান্য দিনেও কিন্তু ওই মোটামুটি ধরে নাও 20 আন্ডার 20, হ্যাঁ, 20-র মধ্যে কিন্তু থেকে যায়, মানে হাইট চেস্টের ফেল কিন্তু 20-র মধ্যে, 20 পার হয়তো একদিন করেছে হয়তো, কিন্তু মোটামুটি 20-র মধ্যে কিন্তু থাকে। যাই হোক, মেজারমেন্ট খুব একটা খারাপ বলা যাবে না, ভালোই হচ্ছে রোশনবাগ বিএসএফ ক্যাম্পে, ঠিক আছে। এবার তোমাদের মুর্শিদাবাদে কিন্তু 3টে ব্যাচ তোমাদের হচ্ছে, অর্থাৎ 3টে গ্রুপে কিন্তু দৌড়ানো করানো হচ্ছে, মানে রান হচ্ছে, ঠিক আছে। তো ফার্স্ট ব্যাচ যদি বলতে চাও 6টা 20, সেকেন্ড ব্যাচ 7টা 30, থার্ড ব্যাচ 8টা 30, এরকম, ঠিক আছে। এরকম টাইমে কিন্তু আমাদের রান করানো হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ব্যাচ, ওকে। এবার দেখো ফার্স্ট ব্যাচ তোমাদের যে রান হয়েছে, মানে ফার্স্ট ব্যাচে রান করেছে 30 জন, তার মধ্যে পাস করেছে 24 জন, ফেল করেছে 6 জন, ঠিক আছে। তো তারপরে মানে এটা কিন্তু ফার্স্ট ব্যাচে গেল, 30 জনের মধ্যে 24 জন পাস, 6 জন ফেল, ডিসকোয়ালিফাই করেছে রানে। নেক্সট তোমাদের সেকেন্ড ব্যাচ যদি বলো, সেকেন্ড ব্যাচ যে তোমাদের 30 জন রান করেছে আজকে, তার মধ্যে তোমাদের 22 জন পাস করেছে, 8 জন ফেল করেছে, ওকে। আর যদি তোমাদের থার্ড ব্যাচ দেখতে যাও, থার্ড ব্যাচে 30 জন রান করেছে, পাস করেছে দেখতে পাচ্ছ এখানে 20 জন কিন্তু পাস করেছে, ঠিক আছে। আর যদি বলো ফেল,
ফেল কিন্তু 10 জন করেছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের পাসিং রেশিও, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটে ব্যাচের বললাম, ঠিক আছে। তো এই দেখা গেল তিনটে ব্যাচের এগুলো একটু কম বেশি হতে পারে, 10 থেকে 8 হতে পারে, মানে অ্যাপ্রক্স বাদ গেছে। এই যে দেখতে পাচ্ছ টোটাল ক্যান্ডিডেট 64, 64টা কিন্তু আজকে পাস করেছে মুর্শিদাবাদে। আর এখানে যদি তোমরা যদি মেজারমেন্ট বলো, মেজারমেন্ট তুমি আগেই বললাম মোটামুটি খারাপ না, ভালোই কিন্তু মেজারমেন্ট হচ্ছে, ঠিক আছে। আন্ডার 20 মানে ধরো 15টা 20টা 17টা এরকম কিন্তু হাইজেস্টে বাদ যায়, অন্তত দুর্গাপুরের মতো কিন্তু না। দুর্গাপুর বা উত্তর দিনাজপুরের রিভিউ কিন্তু আজকে নেই, কোনো রকম রিভিউ পাইনি আমি, ঠিক আছে। নেক্সট টাইম পেলে নিয়ে আসবো, আর রিভিউ ভিডিও আসবে বলে মনে হয় না, ঠিক আছে। কালকে আমি চেষ্টা করবো তোমাদের একটা কল্যাণী, একটা আমার একটা ভাই ফিট হয়েছে আমাদের কল্যাণীতে ফিট হয়েছে, ঠিক আছে। তো তাকে নিয়ে ভাবছি একটা তোমাদের মেডিকেলের ফুল ডিটেলস ভিডিও নিয়ে আসবো, মানে কীভাবে মেডিকেল হচ্ছে, ঠিক আছে, আই চার্ট কেমন থাকছে, যে তিনটি যে স্যার রয়েছে মেডিকেল অফিসার কল্যাণীতে, তিনজনের মধ্যে কে ভালো মেডিকেল করছে, মানে কে বেশি হার্ড করছে, কে ইজি করছে, সমস্ত কিছু ডিটেলস আশা করি তোমাদের কালকে ভিডিওতে আসতে পারে, ঠিক আছে। তো চেষ্টা করবো কালকে ভিডিওটা নিয়ে আসার। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, ঠিক আছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এসএসসি জিডির A to Z আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। জয় হিন্দ।